ঠিক আছে, কিন্তু একজনের সাথে দেখা করা খুব কঠিন। বলছিলেন যে আপনি এসএসসি এক্সাম দিবেন, আপনি কি আসলে এসএসসি এক্সাম দেন নাই? হ্যালো বন্ধুরা, দিস ইজ হ্যালো সাব্বির। আর আজকে আমি এমন একটা চ্যালেঞ্জ নিয়েছি যেখানে ময়মনসিংহের কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল দেলে ভাইয়ের সাথে আমার দেখা করতে হবে। আর তার সাথে দেখা করার জন্য আমার সর্বপ্রথম যেতে হবে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়। তাহলে চলুন, আপনাদের সাথে ফুলবাড়িয়া থেকেই দেখা হচ্ছে। অবশেষে আমরা চলে এসেছি ফুলবাড়িয়া উপজেলা। আর এখন এইখান থেকে আমাদের আবার যাইতে হবে ঝুলবাড়িয়া গ্রামে। আর ওইখানে গেলে হয়তো বা দেলে ভাইয়ের সাথে আমরা দেখা করতে পারবো। তো এখন একটা রিক্সা করে চলে যাবো, তখন চলুন যাওয়া যাক। ভাই, আমি যদি আগে জানতাম যে দেলে ভাইয়ের বাসা এত ভিতরে, তাইলে আমি জীবনে চ্যালেঞ্জ নিতামই না, অ্যাকসেপ্টই করতাম না। ভাই বিশ্বাস করবেন না যে কতটা পরিমাণ ভিতরে। আপনি কি অ্যাকসেপ্ট করতেন যদি জানতেন? জীবনেও না। আমরা এখনো বাসা খুঁজে পাইনি। আর সে বাসায় যাওয়ার পর সে বাসায় আছে নাকি নাই, কোথাও চলে গেছে নাকি, এখনো কিছু জানি না। কপালে যা আছে তাই হবে, তো যাওয়া যাক। আসলে ফুলবাড়িয়া থেকে কিভাবে ভাইরাল দিলে ভাইয়ের বাসায় যাইতে হয় এটা আমরা জানি না। আমরা শুধু এতটুকু জানি তার বাসা ঝুলবাড়িয়া গ্রামে। তাই এখানকার কিছু লোকদের আগ করি তারা দিলে ভাইয়ের বাসা চেনে নাকি। তো সবাই বলে প্রথমে যে তার বাসা কেউ চেনে না। পরে রিক্সাওয়ালা আমাকে আক্স করলে পারে, তিনি বলে যে দিলে ভাই যে বাজারে আড্ডা দেয় তো সেই বাজারটা চেনে, বাট বাসা চেনে না। তো পরে তিনি সেই বাজারে নিয়ে যায়। যাওয়ার পরে আসলে আমরা দিলে ভাইকে খুঁজে পাই না। পরে ওই বাজারেরই কিছু স্থানীয় লোকরা আমাদের দিলে ভাইয়ের সঠিক লোকেশন দেয়, মানে বাসার লোকেশন দেয়। তো ফাইনালি দিলে ভাইয়ের গ্রামে চলে আসছি। তো এই গ্রামটার যে অবস্থা আর কি, আমার এমপি হওয়া উচিত ছিল, কারণ এখানকার তেমন উন্নতি দেখতে পাচ্ছি না। যাই হোক, ওইগুলা বাদ দিই। বাট দিলে ভাই বাসায় আছে? বাড়িতে নাই? আসবে কখন? সে সঠিক জানে না, দেখা যাক কি হয়। আপনারা সবাই জানেন যে আজকে আমার চ্যালেঞ্জ ছিল দিলে ভাইয়ের সাথে দেখা করার। আর ভাইয়ের সাথে দেখা করতে আমার এতটা পরিমাণ কষ্ট হয়েছে আর কি বলার ভাষা নাই আর কি। আমি সেই সকাল থেকে ভাইকে খুঁজতেছি, বাট যে কোনো একটা কারণে আর কি ভাইকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা আসছি ভাই শহরে, ভাই গেছে আবার অন্য একটা শহরে ব্যস্ততা থাকার কারণে। তো ভাইকে অবশেষে পাইলাম, অনেক ভালো লাগলো। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমি আর কি চ্যালেঞ্জিং ভিডিও বানাই। ঠিক আছে, তো তো চ্যালেঞ্জ ঠিক আছে, কিন্তু একজনের সাথে দেখা করা খুব কঠিন। আপনার যার সাথে দেখা করতে যাবেন তার সাথে একটু যোগাযোগ করে নেবেন। যোগাযোগ করে আপনি সে লাইভ লোকেশন দিবে, ঠিকানা দিবে, আপনার সুবিধা করতে সহজ হবে। আচ্ছা ভাই, যাই হোক, তো আমাকে আর কি ভাই অনেকে র্যান্ডমলি আর কি চ্যালেঞ্জ দেয় আর কি। তাই আপনাকে আপনার সাথে দেখা করার কি মানুষ চ্যালেঞ্জ দিতেছিল কমেন্টে, দিলে ভাইয়ের সাথে দেখা করেন, দিলে ভাইয়ের সাথে দেখা করেন। তো ওইখান থেকে আপনার সাথে দেখা করতে এলাম, আপনি আমাদেরকে সময় দিলেন, তো অনেক ভালো লাগলো। তো ভাই আরেকটা কোশ্চেন ছিল যে আপনি যে ভিডিও করতেছেন, ভিডিও শুরু করছেন, এটা কয় সাল থেকে শুরু করছেন? 2019 সাল। 19 সাল থেকে? আচ্ছা ভাই, কালকে আমি একটা দিলে ভাই বিলাল ভাই লাইভ দেখি আর কি। বিলাল ভাই আপনার বাসায় আসছিল। তো ভাই আর কি আপনার বাসার লোকেশন বলে দিল আর কি। তারপর টি শার্ট করে কি যেন কয় বিক্রি করে, ওটা বললো। আর বললো আর কি আরেকটা বলছিল যে আপনি এবার এসএসসি একটা এক্সাম দিয়েছিলেন। ভাই বললো, এটা কি আসলে ওটা ফান ছিল আমাদের, ওটা কি মজা আমাদের হুক ভিডিওর হুক। ভিডিওর হুক দিতে আর কি, এটার জন্য বলছিলেন যে আপনি এসএসসি এক্সাম দিয়েছেন, আপনি কি আসলে এসএসসি এক্সাম দেন নাই? আমি ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার হলো। ও আচ্ছা, তাহলে তো ধন্যবাদ। তা অবশেষে ভাইয়ের সাথে দেখা করলাম। ভাই এখন আপনি আমাকে একটা চ্যালেঞ্জ দেন, আপনার জন্য আমি পরবর্তীতে ভিডিওটা কমপ্লিট করে দেখাবো। না ভাই, যে কোনো একটা ওটা ভালোবাসা মানুষরাই বলে দেবে নেক্সট টাইম আপনি কার সাথে দেখা করবেন। ভালোবাসা মানুষ আমাদের অনেক আছে। আজকের ভিডিও কমপ্লিট করতে আমাদের এত বেশি পরিশ্রম হয় যা আপনাদের কল্পনার বাহিরে। তাই এই ভিডিওটা কমপ্লিট করার জন্য আমাদের ময়মনসিংহ সদর থেকে অনেক বেশি ভিতরে যেতে হয়, যার কারণে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তাই ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।